ঘোষণা দেওয়ার প্রায় ১৫ বছর পরে এই ঈদে মুক্তি পাওয়া গিয়াসউদ্দিন সেলিমের নতুন ছবি কাজল রেখা। সরকারি অনুদানে নির্মিত ২৪টি লোকজ গানের ছবি কাজল রেখা। আয়োজনগত দিক থেকে রাজা, জমিদার, দাস-দাসীদের সত্যি মনে না হওয়া ছবি কাজল রেখা। মঙ্গলবার এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে উপস্থিত হয়েছিলেন এই সিনেমার কলাকৌশলীরা। তারা আনন্দ ভাগাভাগি করে নেন দর্শকদের সঙ্গে। আর এর বিস্তারিত জানাচ্ছেন ARM সাদাত। নারী প্রধান ময়মনসিংহ গীতিকার এক পালা কাজল রেখা, যার গল্প অনেকেরই জানা। ঘোষণা দেওয়ার প্রায় ১৫ বছর পরে এই ঈদে মুক্তি পায় গিয়াসউদ্দিন সেলিমের এই সিনেমাটি। সরকারি অনুদানে নির্মিত ২৪টি লোকজ গানের ছবি কাজল রেখা। আয়োজনগত দিক থেকে রাজা, জমিদার, দাস-দাসীদের সত্যি মনে না হওয়া ছবি কাজল রেখা। মঙ্গলবার এসকেএস টাওয়ার স্টার সিনেপ্লেক্সে উপস্থিত হয়েছিলেন এই সিনেমার কলাকুশলীরা। দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন তারা। সুন্দর ফটোগ্রাফি আর প্রকৃতিপ্রিয়তার এক ছবি কাজল রেখা। প্রতিবাদ না করে মুখ বুজে সহ্য করা যে নারীদের নিয়তি, তেমন লোককাহিনীর ছবি কাজল রেখা। এখন দর্শকই বলে দিবে আমি কতখানি কাজল রেখা হয়ে উঠতে পেরেছি, এমনটাই মনে করেন মন্দিরা চক্রবর্তী। কাজল রেখা এবং যখন শেষ হয়ে যখন আমি সেলিম ভাই বা রাজ দাঁড়িয়ে থাকি, দর্শকরা শেষ করে এসে যেরকম ভালোবাসা দিচ্ছে আমাদেরকে, বলছে যে খুব মুগ্ধতা ছড়িয়েছে কাজল রেখা এবং অনেক সুন্দর প্রশংসা করছে। তো আমার তো খুবই ভালো লাগছে। আসলে বিচার বিবেচনা একমাত্র দর্শকরাই করতে পারবে যে আমি কতটুকু কাজল রেখা হয়ে উঠতে পেরেছি, কতটা মানুষের মন জয় করতে পেরেছি। এটা এখন আমি আর না বলি। আসলে এই ঈদে ৩ সিনেমার নায়ক শরীফুল রাজ। সেই ক্ষেত্রে কাজল রেখা সিনেমাটিকে কিভাবে দেখছেন এই অভিনেতা? এবার আমার জন্য বেশি এক্সেপশনাল, কারণ আমি ৩ ধরনের অডিয়েন্স পাচ্ছি, ৩টা সিনেমা দেখছি। তো ওই জায়গা থেকে আমি যখন কাজল রেখা শেষ করে আসতেছি, যারা এই বাংলা পছন্দ করে, বাংলার অনেক কিছু পছন্দ করে, মানে তাদের কাছে এই সিনেমাটা খুবই অন্যরকম একটা ফিলিংস দিল ওদেরকে। অনেকেই শেয়ার করছেন আমাকে। তো অনেকদিন পরে পুরো বাংলার রূপ হতে পারে সিনেমা দেখতে পাচ্ছি। সেমটা দেলের দেশেও, সেমটা উমরেও। তো আমার মনে হয় যে এই যে মানুষের এঙ্গেজমেন্ট হচ্ছে হলগুলোতে, আমাদের তো আসলে হলে প্র্যাকটিস নেই যাওয়ার, যে আসলে সিনেমা আসলেই সিনেমা হলে যাবো সবাই মিলে। এটাই আমার কাছে খুব দারুণ লাগছে যে মানুষ সিনেমা হলে যাচ্ছে, সিনেমা দেখছে। অন্যদিকে এই সিনেমার পরিচালক গিয়াসউদ্দিন সেলিম মনে করেন নির্মাতাদের কাজ নির্মাণ করা। এখন দর্শকই বলে দিবে এই সিনেমার তারকারা কেমন অভিনয় করেছেন। এখন দর্শকের বলার সময় যে ওরা সত্যি সত্যি ও কাজল রেখা হয়ে উঠতে পেরেছে কিনা, ও সুজকুমার হয়ে উঠতে পেরেছে কিনা। মানে আমি তো চেষ্টা করেছি সর্বোচ্চ যে, এবং স্পেশালি ওরাও অনেক এফোর্ট দিয়েছে এই ছবিটা করার জন্য। রাজ রীতিমতো 1 বছর বোধহয় কোনো কাজ করেনি, টানা এই ছবির পেছনে ছিল। সিনেমা হল খরার এই বাজারে কাজল রেখা সিনেমাটি আস্তে আস্তে দর্শক ধরবে বলে মনে করেন অভিনেতা আজাদ আবুল কালাম। আমার একটাই মনে হচ্ছে যে বাংলাদেশের সিনেমা হলের সংখ্যা এত কম, এবং সেখানে যখন মানে 5-6টা সিনেমা মুক্তি পায় ঈদের সময়, তখন অনেকগুলো রিস্ক ফ্যাক্টর থাকে। যে সিনেমা তো শুধু আর্ট না, এটা তো আসলে অর্থলগ্নি হয়, অনেকগুলো মানুষ পরিশ্রম করে, এবং সেটা যদি দর্শকের ইয়েতে না পৌঁছায়, মানে দর্শক যদি অনেক দর্শক না দেখতে পারে, তাহলে এটা দুঃখের ব্যাপার হয়, এটা বেদনার ব্যাপার হয় আর কি। আমার মনে হয় যে আজকে দেখে যেটা মনে হলো যে এই সিনেমাটা হয়তো ধীরে ধীরে এর ইয়েটা আরও বাড়বে। অন্যদিকে এই সিনেমার মধ্য দিয়ে রূপালী পর্দায় অভিষেক হলো সাদিয়া আয়মানের। এরই মধ্যে দর্শকদের প্রতিক্রিয়া দেখে মুগ্ধ এই অভিনেত্রী। ঈদের সময় সিনেমা রিলিজ হওয়ার কারণে হয়তো বা আরও অনেক বেশি দর্শকরা দেখছে। যারা আমাকে ছোট পর্দাও দেখে, তারা আবার বড় পর্দা এসে দেখেছে। ইভেন ছোট পর্দারও নাটকে কয়েকটা কাজ রিলিজ হয়েছে আমার, যেগুলো নিয়ে বেশ সাড়া পাচ্ছি। তো বড় পর্দার কাজ মানে কাজল রেখা, আবার নাটক, সব কিছুরই একটা মানে খুব ভালো রেসপন্স আসছে। ছবিতে 24টির মতো লোকধাঁচের গান ব্যবহৃত হয়েছে। পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্য লিখেছেন গিয়াসউদ্দিন সেলিম। নেত্রকোনা, সুসং, দুর্গাপুর, সুন্দরবন, সিলেটের হাওর অঞ্চলে কাজল রেখার শুটিং হয়েছে। বাংলাদেশের বাস্তবতায় এমন ছবি তৈরি করার সাহসের জন্য গিয়াসউদ্দিন সেলিমকে ধন্যবাদ জানিয়েছেন দর্শকরা। ARM সাদাত, দেশ বিনোদন।